শিক্ষক.com আয়োজিত বেসিক অ্যাডোবি ফটোশপ ফর ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন কোর্সের আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহান রিজভী। আজকে আমাদের পঞ্চম লেকচার। আজকে আমরা ফটোশপের আমরা তিনটা টুলস নিয়ে আলোচনা করব। আসলে এই তিনটা টুলস নিয়ে আলোচনা করলে আমাদের ফটোশপের মেইন যে টুলসগুলো যেগুলো দিয়ে আমরা ডিজাইন করতে পারবো, মেইন ফটোশপ ফ্রিল্যান্স ডিজাইনগুলো, সেগুলো নিয়ে আলোচনা শেষ হবে। এবং এই তিনটা টুলস নিয়ে আলোচনা করার সাথে সাথে আমরা কিছু ফটোশপের ইফেক্টও দেখব। মোটামুটি কিছু কাজ করব আজকে। তো আমরা আজকে যেটা করব, একটা প্রজেক্ট করব। আমরা একটা পোস্টার ডিজাইন করব, একটা অনুপ্রেরণামূলক পোস্টার। ওটা দিয়েই আমরা এই তিনটা টুলসের ব্যবহার একই সাথে শিখে ফেলব। তো আজকে দেখি প্রথমে কি কি টুলস থাকছে। প্রথমে যে টুলসটা থাকছে সেটা হলো পেইন্ট টুলস, তারপর যেটা থাকছে সেটা হলো শেপ টুলস, আর লাস্ট যেটা থাকবে সেটা হলো ক্রপ টুল। এই তিনটা টুলস দিয়ে আমরা মূলত আলোচনা করব। তো আমরা শুরু করি। প্রথমেই আমরা একটা ফাইল নিই, নিউয়ে যাই, ফাইল থেকে আমরা যে কোনো একটা ফাইল নিতে পারি। আমরা একটা সাইজ এখানে দিলাও, এখান থেকে আমি ইচ্ছা মতো নিতে পারবো। আমরা কাস্টমই নিই, ওকে, যা আছে এভাবেই থাকুক। সো আমরা এখানে দেখেন, এই যে আমরা পোস্টার ডিজাইনটা করব, এটা হয়তো দেখা যাবে আমরা প্রিন্ট করতে পারবো। আমরা চাচ্ছি যেটা আমরা প্রিন্টও করব, আবার ডিজিটালিও রাখবো। তো আমরা এক্ষেত্রে যেটা করতে পারি, আমরা এখানে কালার মোড চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে দেখেন কালার মোড, প্রিন্টের জন্য সাধারণত CMYK কালার ইউজ করা হয়। তো আমরা এখানে CMYK কালারটা নিব, যেহেতু আমরা প্রিন্ট করব। আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ডটা এটা থাকুক। তো মোটামুটি একটা প্রিসেট এসে গেছে, আমরা এটাতেই ইউজ করব। যদিও আমরা এটা প্রিন্ট দিচ্ছি না, তবে আপনাদের দেখানোর জন্য আমি এটা করলাম যে আমরা CMYK কালার মোড নিয়ে কাজ করব। তো এটা নিলাম। এখন আমরা একটা লেয়ার নিব। তো চলুন আমরা শুরু করি। আমরা যেহেতু বললাম প্রথমেই যে আমরা একটা অনুপ্রেরণামূলক পোস্টার ডিজাইন করব, তো আজকে আমরা রক্তদান বা ব্লাড ডোনেট নিয়ে একটা পোস্টার ডিজাইন করব। খুবই ছোট, খুবই সিম্পল, কিন্তু এটা দিয়ে আমরা কিছু এই টুলসগুলো ব্যবহার দেখব। তো রক্তদান করাটা আসলে কিন্তু তো যাই হোক, রক্তদান করাটা কিন্তু খুবই ভালো একটা কাজ। আপনার রক্ত আরেকজনের জীবন বাঁচাতে পারে। তো আমরা সেটা নিয়েই আজকে একটা পোস্টার ডিজাইন করি, ছোটোখাটো একটা পোস্টার ডিজাইন করব। প্রথমে আমরা পেইন্ট টুলের ব্যবহার সম্পর্কে দেখব। পেইন্ট টুলের ব্যবহার সম্পর্কে দেখার আসলে একটু দরকার আছে, কারণ পেইন্ট টুলটা অনেক ইউজ একটা ব্যবহার, ডিজাইনিংয়ে পেইন্ট টুলটা অনেক বেশি কাজে লাগবে আপনার। তো চলুন পেইন্ট টুলটা দেখি। প্রথমে আমরা দেখে নিই যে পেইন্ট টুলে আসলে কী কী অপশন থাকছে, অর্থাৎ পেইন্ট টুলে কয়টা অপশন আছে। পেইন্ট টুলে আসলে এখানে 5টা অপশন আছে ফটোশপে। পেইন্ট টুল, ফ্রি ফ্রম পেইন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর কনভার্ট পয়েন্ট টুল। সো এই 5টা আছে। সো আসলে পেইন্ট টুলটা কীভাবে কাজ করে সেটা আমরা আগে একটু দেখি। পেইন্ট টুলে যখন এখানে একটা সিলেক্ট করলেন আর এখানে একটা সিলেক্ট করলেন, দুটো সিলেক্ট করার ফলে একটা মাঝখানে একটা লাইন তৈরি হলো। এই যে সিলেক্ট করলেন, দুটো অপশন তৈরি হয়েছে। দেখেন এই জায়গাটার এই যে একটা কালো, অর্থাৎ এই যে একটা পয়েন্ট এবং এইখানে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট তৈরি হয়েছে। এই পয়েন্ট দুইটার নাম কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট। এই পয়েন্ট দুইটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। সো এই অ্যাঙ্কর পয়েন্ট নিয়েই পেইন্ট টুলে মেইন সব কাজ হবে। তো তারপর আমরা দেখি, অ্যাঙ্কর পয়েন্ট তো আমরা দেখলাম। আচ্ছা, সো অ্যাঙ্কর পয়েন্ট হলো। এখন আমরা পেইন্ট টুলের ফিরে যাই আবার। তো দেখেন এখানে যদি আপনি পেইন্ট টুলে কোনো একটা জায়গায় সিলেক্ট করেন এবং শিফট চেপে ধরে রাখেন, এখানে আর একটা সিলেক্ট করেন, তো দেখেন লাইনটা সোজা হয়ে গেছে। সো আপনি শিফট চেপে ধরে এখানে প্রেস করেন, একেবারে স্ট্রেট একটা লাইন পেয়ে যাবেন। তো এটা হলো পেইন্ট টুলের এটা একটা বেসিক, যে আপনি শিফট চেপে ধরলে আপনি স্ট্রেট একটা লাইন পাবেন। অবশ্যই স্ট্রেট লাইন হয়তো তৈরি হতে থাকবে পেইন্ট টুলের মাধ্যমে। তো এটা হলো। তারপর আমরা দেখি আবার, এটা ডিলিট প্যাথ। এবার আমরা দেখি পেইন্ট টুলের আরেকটু অ্যাডভান্স ব্যবহার। এখানে আমরা প্রথমে আপনাদেরকে দেখায়, পেইন্ট টুলের আপনি যদি একটা জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করেন, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো, এবং আরেকটা জায়গায় সিলেক্ট করবেন এবং সিলেক্ট করা অবস্থায় আপনি মাউসটাকে ধরে রাখবেন, অর্থাৎ আপনি সিলেক্ট করে মাউসটাকে ছেড়ে দিবেন না বাটনটা। তো দেখেন না ছেড়ে দিয়ে যদি আপনি মাউসটাকে মুভ করতে থাকেন, দেখবেন নানা রকম কার্ভড অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। দেখেন এখানে কার্ভড একটা অংশ তৈরি হয়ে গেছে। সো আপনি যদি মাউসটাকে মুভ করেন, এটা কার্ভড অংশ তৈরি করছে। সো এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা একটা কার্ভ অংশ পেয়ে যাচ্ছি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত তৈরি হয়েছে এবং এটাই মেইন অ্যাঙ্কর পয়েন্ট এখন। এবং এটা থেকেই আমরা মুভ করতে পারছি, যে কোনো
এই পয়েন্টটাকে আমরা মুভ করালেই এটা কাজ হচ্ছে। অর্থাৎ এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা এখন ডিজাইন আরেকটা যখন পয়েন্ট তৈরি করব তখন এই পরের লাইনটা তৈরি হবে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে। তো এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে যদি আমরা এখন আরেকটা লাইন এখানে যদি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করি, বা আমরা চাচ্ছি যে আমরা এখানে একটা এই সোজা একটা অ্যাঙ্কর পয়েন্ট রাখবো যেটা স্ট্রেট এখান থেকে এইখানে লেগে যাবে। অর্থাৎ আমাদেরকে এবার আমরা একটা স্ট্রেট লাইন তৈরি করবো যেটা এখান থেকে এখানে লেগে যাবে। দেখেন কি অবস্থা তৈরি হয়েছে, আমরা চেয়েছিলাম স্ট্রেট, হয়ে গেছে কার্ভড, অর্থাৎ এখান থেকে বেঁকে এইভাবে চলে গেছে। কীভাবে তৈরি হয়েছে, আমরা এখানে না লাগিয়ে যদি এখানে তৈরি করি যে আমরা এইভাবে সোজাসুজি থাকবে, দেখেন কী অবস্থা তৈরি হচ্ছে। আমরা চাচ্ছি স্ট্রেট একটা লাইন তৈরি করতে, অথচ হয়ে যাচ্ছে এখান থেকে এভাবে ঘুরে এভাবে। কেন হচ্ছে এটা, এই যে কেন হচ্ছে এই প্রশ্নটার উত্তর হলো এখানে। দেখেন এখানে একটা লাইন আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা লাইন তৈরি আছে, এই লাইনটা কিন্তু আপনার অ্যাঙ্কর পয়েন্ট থেকে, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে যে কোনো লাইন ক্রিয়েট করবেন তখন এই লাইনটা আপনার সেই লাইনকে, যে লাইনটা নতুন লাইন ক্রিয়েট করবেন ওই লাইনকে কন্ট্রোল করবে। অর্থাৎ এই অ্যাঙ্কর পয়েন্টের এই লাইনটা নতুন লাইনকে কন্ট্রোল করবে। সো এই নতুন লাইনকে তৈরি করার জন্য, নতুন লাইনটাকেই মুভ করার জন্য, অর্থাৎ নতুন লাইনটাকে যদি আপনি ফ্রিভাবে মুভ করতে চান তখন এই অ্যাঙ্কর পয়েন্টের এই লাইনটাকে আপনাকে ডিলিট করতে হবে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে। অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্ট যাতে আপনাকে কন্ট্রোল করতে না পারে, অর্থাৎ আপনার উপর যদি কন্ট্রোল না করতে পারে তখন আপনি ফ্রিভাবে ইউজ করতে পারবেন। সো কীভাবে করা যাবে, এই অ্যাঙ্কর পয়েন্টের এটা কিন্তু মেইন কোনো ফ্যাক্ট না, এটা লেজ বলা যায়, এটাই হলো মেইন ফ্যাক্ট, এটা মুখ, এটাই হলো আপনাকে কন্ট্রোল করবে। সো এটাকে আপনি এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে যদি আপনি মাউসটা রেখে অল্টার চেপে ধরে কিবোর্ডে ক্লিক করেন তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এই অ্যাঙ্কর পয়েন্টের এই মুভ যে কন্ট্রোল অপশানটা বা কন্ট্রোল লাইনটা এটা ডিলিট হয়ে যাবে। এখন যদি আপনি এটাকে স্ট্রেট দিতে থাকেন, দেখেন এটা স্ট্রেট লাইন তৈরি করেছে, আর এভাবে বেঁকে এভাবে যায় নাই। অর্থাৎ কন্ট্রোলটাকে ডিলিট করতে হবে আপনি যদি নিজের ইচ্ছা মতো কাজ করতে চান। তো এখন এটা দেখলাম যে আমরা কীভাবে অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে এটাকে ইউজ করতে পারি। এখানে আপনি করলেন, করার পর দেখেন এটা শুধুমাত্র তখনই হবে যখন আপনি একটা কার্ভ অংশ তৈরি করবেন। যদি স্ট্রেট লাইন তৈরি করেন তখন আর এই অ্যাঙ্কর পয়েন্টের এই অপশানগুলো আসবে না। তো আমি এটাকে আবার ডিলিট করে দিলাম, দিয়ে আমি এটা কোনো শেপ প্ল্যান মাফিক করছি না, এটা আমরা ইচ্ছা মতোই করছি। দেখেন এটা একটা কলার মতো কিছু একটা তৈরি হয়েছে, তো যাই হোক এটা আমি জানি না কী হয়েছে। সো এটা ডিলিট করে দিই, আমরা বোঝালাম যে আসলে অ্যাঙ্কর পয়েন্টের কাজটা কী এখানে। তো এবার আমরা যেটা দেখব, পেইন্ট টুলের মাধ্যমে কোনো একটা শেপকে কীভাবে প্রেস করতে হয়। তো আমি আগে একটা শেপ টুলের যে কোনো একটা নিই, এটা পরে আমরা পরবর্তী কিছুক্ষণ পরে আমরা দেখব যে শেপ টুলের কাজটা কী। আমরা এখানে 6 দিই, আচ্ছা আমরা এটাকে বাদ দিই, আমরা একটু কাস্টম শেপে নিই, যে কোনো একটা শেপ নিই। এখান থেকে ধরেন আমরা এই হার্ট শেপটা নিলাম, আমরা একটা হার্ট তৈরি করবো পেইন্ট টুলের মাধ্যমে। অর্থাৎ আমরা এটাকে কাস্টম শেপে ফটোশপে দেওয়া আছে, কিন্তু আমরা এটাকে পেইন্ট টুলের মাধ্যমে একটা শেপ তৈরি করব। সো এটাকে তৈরি করব, এটাকে আমরা একটু ব্যবসা করে দিই। সো এখন আমরা একটা হার্ট শেপ তৈরি করবো পেইন্ট টুলের মাধ্যমে। সো কীভাবে তৈরি করব, সো এই পেইন্ট টুলে সিলেক্ট করেন, পেইন্ট টুলটা সিলেক্ট করা অবস্থায় এখন আমরা এখান থেকে শুরু করে এভাবে তৈরি করব। কীভাবে করব, আর একটু বড় করি, এখান থেকে আমরা শুরু করি, একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে প্লেস করি, এখান থেকে আমরা এখানে যাই, এখান থেকে দেখেন মাউসটাকে যদি আপনি মুভ করতে থাকেন, আমার অ্যাঙ্কর পয়েন্ট প্লেস করাটা ঠিক হয়নি, এখানে আর একটু উপরে হবে, হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে। এখন যদি এটাকে দেখেন আমরা ঠিক এর এরিয়ার বর্ডার দিয়েই আমরা কাজ করছি। এটা নিলাম, এখানে অল্ট চেপে ধরে এটাকে ডিলিট করলাম, এটাকে আবার এখানে নিলাম, এখানে আর একটা ডিলিট তৈরি করলাম, সরি অল্ট চেপে ধরে এখানে ক্লিক করলাম, এখানে আর নিলাম। এটা মোটামুটি একটা শেপ তৈরি করে ফেলবে, এটাকে ট্রেস করে ফেলছি আমরা। তারপর আমরা ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে এই অপশনটাকে করব, একটু পরে দেখাচ্ছি আমি যে আসলে এটা কিভাবে আরও ইজিলি, মানে আপনারা কীভাবে বুঝবেন যে কিভাবে করা যায়, অর্থাৎ কীভাবে করতে হয় এটাকে। সো এটাকে আমরা করলাম ট্রেস, এটাকে করলাম, এটাকে করার পর এটাকে ডিলিট করে দিলাম এবং এখানে এটাকে ক্লিক করলাম। এটা করার পর আমরা এই শেপটাকে এখন লেয়ারটাকে উঠিয়ে দিলাম,
এবার দেখেন এই যে শেপটা তৈরি হয়েছে, এই লেয়ারটা সিলেক্ট করা আছে। এখন আমরা এই লেয়ারের উপরে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে কিছু অপশন চলে আসবে, দেখতে পাবেন। এখানে একটা অপশন আছে ফিল প্যাথ। সো আমরা ফিল প্যাথে যদি ক্লিক করি, এখানে আপনি কিছু আপনার এইভাবে থাকবে যে ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এখানে ইচ্ছা মতো আপনি যেখানে ফোরগ্রাউন্ড কালার এটা, ব্যাকগ্রাউন্ড কালার এটা, আবার কালার এটা, আপনি যদি ইচ্ছা করেন কালার ইউজ করতে পারেন। আপনি এখানে প্যাটার্ন ইউজ করতে পারবেন, যে কোনো কিছু ইউজ করতে পারবেন। তো আমরা এখানে যদি কালার ইউজ করি দেখবেন কালার পিকার চলে আসছে। এখানে আমরা যে কোনো একটা কালার নিতে পারি। এখানে আমরা একটু দেখার মতো কালার নিই, যে ব্লু টাইপ কোনো কালার নিই। ওকে, এটা নিলাম। এটা যদি দেখা যাচ্ছে একটা কালার নিয়েছি, এটা ব্যাপার না। এখন দেখেন আমরা এটাকে আমরা হার্ট তৈরি করতে চাইছিলাম, কিভাবে করব? এই যে মুভ টুলে সিলেক্ট করেন, এটাকে মুভ টুলে সিলেক্ট করার পর অল্টা চেপে ধরে যদি আপনি শিফট চেপে ধরে এদিকে নড়ান, তো দেখেন একটা অপশান এটা কপি হয়ে গেছে। এটাকে আমরা নেম দিলাম 2, এটা 1 ছিল, এটা 2। এখন যদি আপনি এটাকে সিলেক্ট করা অবস্থায় এডিট অপশানে যান, ট্রান্সফর্ম প্যাথে যান এবং ফ্লিপ হরিজন্টাল দেন। সরি, একটু ভুল হয়ে গেছে আমাদের। ও আচ্ছা, আমাদের পেন টুলে একটু ভুল আছে, আমরা প্যাথ থেকে ডিলিট করি নাই। সো প্যাথ ডিলিট না করার কারণে এই এটা সমস্যা হয়েছে। আচ্ছা হোক, তো এখন আমরা এডিট অপশানে যাই, ট্রান্সফর্মে যাই, ফ্লিপ হরাইজন্টালে যাই, দেখেন এটা ঘুরে গেছে। এখন যদি আপনি এটাকে মুভ টুলের মাধ্যমে সরাই দেন এবং এটাকে লাগিয়ে দেন, তো দেখেন এটা সেই হার্টটাই তৈরি করেছে যেটা আমরা ট্রেস করেছিলাম। এই যে এই হার্টটা, কই সে হার্ট, এই যে এই হার্টটাকেই আমরা এখন তৈরি করেছি। অর্থাৎ আমরা পেইন্ট টুলের মাধ্যমেই কিন্তু সেই হার্টটা তৈরি করতে পারছি। অর্থাৎ আপনি পেইন্ট টুলের মাধ্যমেই আপনি একটা শেপ তৈরি করতে পারবেন। তো আমরা পেইন্ট টুলে আরেকটু বেসিক কিছু দেখে আসি, যেটা আমরা একটু আগে ভুল করেছিলাম। তো সেটা কীভাবে করা যায় দেখেন, এগুলোকে ডিলিট করে দিই আমি। তো এখন আমি এখানে একটা শেপ তৈরি করি, একটা লেয়ার নিয়ে নিই, যে কোনো একটা শেপ তৈরি করি। এটা আমাদের কোনো ফ্যাক্ট না যে আমরা কী শেপ তৈরি করছি এখানে। তো এটা একটা শেপ তৈরি হলো। এখন আমরা এখানে ফিল প্যাথে আমরা কালার একটা দিই, যে কোনো কালার দিয়ে এখানে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু একটা সমস্যা আছে, যখন আপনি এই লেয়ারটাকে আমরা লেয়ার 1-এ করেছি কাজটা, এবং লেয়ার 1টাকে যদি অফ করে দেন, দেখেন একটা লাইন কিন্তু সেই শেপের লাইনটা কিন্তু থেকে যাচ্ছে, এটাকে বলা হয় প্যাথ। সো এই প্যাথটাকে আমরা ডিলিট করে দিব, তা না হলে আপনাকে ডিজাইনে আবার ঝামেলা হয়ে যাবে, যেটা আমরা হয়েছিল একটু আগে। সো আমরা যদি এখন ডিলিট প্যাথটাও ক্লিক করি, দেখেন প্যাথটা ডিলিট হয়ে গেছে কিন্তু এই লেয়ারটা থেকে যাচ্ছে। সো এই প্যাথটাকে আপনাকে ডিলিট করতে হবে যে কোনো পেইন্ট টুলে কাজ করার পর, পেইন্ট টুলে যে কোনো ডিজাইন করার পর। তো এটা ছিল পেইন্ট টুলের বেসিক। এখন আমরা দেখি যে পেইন্ট টুলে যে আরও কিছু অপশন আছে সেগুলো একটু দেখি যে কী কী আছে। এখানে আছে ফ্রি ফর্ম পেইন্ট টুল, অর্থাৎ এখানে যদি ফ্রি ফর্ম পেইন্ট টুলটা ইউজ করেন, অর্থাৎ এখানে আপনি আর কোনো অ্যাঙ্কর পয়েন্ট নতুন করে তৈরি করতে পারছেন না, মানে এভাবে তৈরি করতে পারছেন না, কিন্তু একটা ফ্রি ফর্ম ডিজাইন পেনের মতো আপনি যে খালি হাতে যেভাবে ডিজাইন করেন সেটা তৈরি করতে পারছেন। সো সেটা আমরা একটু দেখি। এটা দেখেন এরকম করলেন, আমি ধরেন এরকম একটা কিছু একটা লাইন তৈরি হলো যেটা বাঁকা হয়ে গেছে আমার, বা আমি আরেকটু দেখাই, এরকম একটা লাইন ধরেন এরকম একটা লাইন তৈরি হলো আমার। এখন আমি চাচ্ছি যে এই লাইনগুলোকে আমি একটু সুন্দর করে সাজাবো, অর্থাৎ এটা বাঁকা হয়ে গেছে, আমি এটাকে একটু সাজাবো। তো এখানে দেখেন আরেকটা অপশন আছে পেইন্ট টুলে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। সো এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আপনি পেইন্ট টুলের এই প্যাথের উপরে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে পারেন। আমরা অ্যাঙ্কর পয়েন্ট কি সেটা আগে দেখেছি। এখানে যদি আপনি সিলেক্ট করেন, দেখেন অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। এখন আপনি এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ইচ্ছা মতো মুভ করতে পারবেন। দেখেন এই যে দেখেন এটা কিন্তু মুভ হচ্ছে, এটা এখানে যদি আপনি কন্ট্রোল চেপে ধরে এগুলোকে ইচ্ছা মতোই মুভ করতে পারবেন। সম্পূর্ণটাই এখন আপনার ডিজাইনিংয়ের উপরে নির্ভর করবে যে আপনি কীভাবে মুভ করবেন। এটা আমার কোনো প্ল্যান নাই, আমি জাস্ট এমনি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে কাজটা হয়। তো এটা হলো অ্যাঙ্কর পয়েন্টের কাজ। এবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের যেটা হলো সেটা হলো আপনি যদি এখানে চান যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করবেন এক্সট্রা, যেটা আপনার কাজে আর একটু সুবিধা করবে,
তো আপনি এখানে করতে পারেন, এখানে করে আর একটু এরকম নিচের দিকে নামাই দিতে পারেন। অ্যাড অ্যাঙ্কার পয়েন্টের কাজ হলো এটা। এবার যেটা আছে সেটা হলো ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল। এটা দিয়ে আপনি যে কোনো অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করতে পারেন, যে আমার এই অ্যাঙ্কার পয়েন্টটা বাজে দেখাচ্ছে, কানা একটু বাঁকা হয়ে গেছে, সো আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখানে নতুন করে আমরা অ্যাঙ্কার পয়েন্ট যোগ করতে পারবো। সো এটা হলো অ্যাঙ্কার পয়েন্ট ডিলিটও করা যাবে কীভাবে সেটার কাজ। যে তো এটা হয়ে গেল। আর লাস্ট যেটা আছে সেটা হলো কনভার্ট পয়েন্ট টুলে। এখন আপনি যদি কনভার্ট পয়েন্ট টুলে ক্লিক করেন, এখানে কনভার্টটা হলো অ্যাঙ্কার পয়েন্টটাকে কনভার্ট করা হবে, শুধুমাত্র অ্যাঙ্কার পয়েন্টটাকে এখানে কনভার্ট করবে, যে কোনো অ্যাঙ্কার পয়েন্টকে আপনি দেখেন এটা কনভার্ট করে দিচ্ছে। তো এটা হয়ে গেল পেইন্ট টুলের কাজ। আমরা দেখলাম পেইন্ট টুলের কী কী কাজ আছে। এটা হলো পেইন্ট টুলের বেসিক কাজ। আপনি পেইন্ট টুলের আরও অ্যাডভান্স কাজ নিজেই যখন প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন। তো এই শেপ টুলটাতে দেখেন নানা রকম শেপ আছে। আমরা দেখি রেক্ট্যাঙ্গল টুল আছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল আছে, ইলিপস টুল আছে, পলিগন টুল আছে, লাইন টুল আছে এবং কাস্টম শেপ টুল আছে। সো আমরা প্রথমে রেক্ট্যাঙ্গল টুলটা দেখি। দেখেন রেক্ট্যাঙ্গল টুলটা হলো রেক্ট্যাঙ্গল তৈরি করবে অটোমেটিক্যালি। এটা দেখেন রেক্ট্যাঙ্গল তৈরি করছে, আপনি যে কোনো ইচ্ছা মতো রেক্ট্যাঙ্গল তৈরি করতে পারবেন। সো এটাকে যখন রেক্ট্যাঙ্গল করবেন, এখানে দেখেন একটা রেক্ট্যাঙ্গল তৈরি হয়ে গেছে। এখানে কালার আছে, কালার হলো ব্ল্যাক, আর এখানে বর্ডার নাই। সো এখন দেখেন এখানে যে ফিল কালার অপশানটা আছে, এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো, যে কোনো কালার এখানে দিতে পারবেন। ইভেন আপনি যদি ইচ্ছা করেন যে আপনি আপনার ইচ্ছা মতো কালারও সিলেক্ট করতে পারবেন। কীভাবে পারবেন সেটা দেখেন, এখানে এই জায়গাটায় ক্লিক করেন, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার এখানে কালার পিক আপ থেকে নিতে পারবেন। তো আমরা যে কোনো একটা কালার নিলাম, ধরেন এই টাইপের একটা কালার নিলাম। এখন দেখেন এই রেক্ট্যাঙ্গুলার টুল অপশনে এখানে দেখেন এই লেয়ারের এখানে দেখেন এখানে একটা 4 কোণার মতো একটা অপশান আছে। সো এটাকে আমরা রেস্টিসাইজ করব, অর্থাৎ এটাকে ব্যবহারের উপযোগী করে ফেলবো, একটা লেয়ার তৈরি করে ফেলবো। তখন ওটা লেয়ার ছিল না, এখন এটাকে লেয়ারে রূপান্তরিত করে ফেলছি, মানে একেবারে ব্যবহারের উপযোগী করার জন্য এটা করা হয়েছে। সো এখন দেখেন এটা হলো রেক্ট্যাঙ্গল টুল। আমি কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিলে দেখা যাচ্ছে এটা সিলেক্ট হয়ে গেছে চারিখানে দেখেন। সো এখন আপনি যদি চান তো এটাকে বড় ছোট করতে পারবেন, ইচ্ছা মতো বড় ছোট করতে পারবেন। এখন আপনি যদি চান যে এটাকে একই সাথে বড় ছোট অর্থাৎ একই রেশিওতে প্রপোর্শনে বড় করবেন, তাহলে দেখেন এটাকে শিফট চেপে ধরে বড় করবেন, তাহলে এটা শিফট চেপে ধরে যে কোনো কানে প্রেস করলে এটাকে শিফট চেপে ধরে যদি কোনাকুনি টানেন তাহলে এটা একটা নির্দিষ্ট অনুপাতে বড় হতে থাকবে। আবার যদি শিফট অল চেপে ধরে বড় করেন তাহলে দুই সাইড দিয়ে অর্থাৎ একই সাথে সব দিক দিয়ে বড় হতে থাকবে, শিফট আর অল্টার। তো এটা হলো এটা শুধুমাত্র রেক্ট্যাঙ্গল টুল না, এটা শেপ টুলের যে কোনো টুলসের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এখন আপনি যদি চান যে এর কোনো কর্নার বাঁকা করবেন, তাহলে দেখেন কীভাবে করতে হয়। কন্ট্রোল টি চাপবেন, কন্ট্রোল টি চাপবেন, দেখেন প্রত্যেকটা এটা পুরো লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। এখন কন্ট্রোল চেপে ধরে যদি আপনি এটাকে নাড়ান, যে কোনো কর্নার নাড়াবেন, আপনি দেখবেন সেই কর্নারটা কিন্তু অটোমেটিক্যালি বাঁকা হচ্ছে, শুধু সেই কর্নারটা এখানে বাঁকা হবে, অন্যগুলো ইফেক্টেড হবে কিছুটা। সো এটা দ্বারা আমরা বুঝলাম যে এটা কর্নারটা ইচ্ছা মতো আপনি বাঁকা করতে পারবেন। দেখেন এটা আপনি ইচ্ছা মতোই বাঁকা করতে পারছেন, এই লেয়ারের যে কোনো কর্নার এখানে এভাবে বাঁকা হতে থাকবে। এটা হয়তো আমরা গত কোনো এক লেকচারে শিখেছি। তো যাই হোক, তো এটা আমরা দেখালাম যে আপনি কীভাবে বাঁকা করতে পারবেন কোনো একটা ডিজাইন, কোনো শেপের। তো এটা আমরা করলাম। এখন দেখেন এখানে আরও কিছু শেপ আছে, এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুলের একটা আছে। সো এই রেক্ট্যাঙ্গল টুলে দেখেন এটা রেক্ট্যাঙ্গল টুলের মতোই কিন্তু রাউন্ডেড, অর্থাৎ এখানে রাউন্ড হয়ে গেছে। তো আপনি চাচ্ছেন যে এই রেক্ট্যাঙ্গল টুলের রাউন্ডটা আরও বাড়াইতে, তো কীভাবে বাড়াবেন? এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করলে ওপরে একটা অপশান আছে, সেটা হলো রেডিয়াস টুল। সো এই রেডিয়াস টুলে আপনি যদি রেডিয়াস দেন 30 আছে, আমি যদি 80 দিই, দেখেন কী অবস্থা হবে। দেখেন আরও বাঁকা হয়ে গেছে এখানে। সো আমি যদি এখানে অনেক বেশি দিই, 500 দিই, 500 দিই, দেখেন এটা রাউন্ড হয়ে গেছে, একেবারেই রাউন্ড হয়ে গেছে। তো এখানে আমরা দিলাম 10, দেখেন একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গল তৈরি হয়েছে। এখানে অবশ্যই এটাকে রেস্টিসাইজ করে নিতে হবে, এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন এবং রেস্টিসাইজ করে দেবেন। তো যাই হোক, তো এটা আমরা দেখলাম। এবার আমরা দেখি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের পরে আছে ইলিপস টুল। সো এটাকে আমরা, এটা পুরোপুরি একটা ইলিপস, অর্থাৎ এটা রাউন্ড
শেপ তৈরি করবে। তো এটা সবাই আপনারা বুঝবেন। তারপর আছে পলিগনাল টুল। এখানে আপনি পলিগনালে এটা যেমন রাউন্ডেড রেক্ট্যাঙ্গল আমরা দেখেছিলাম যে কতগুলা রাউন্ড তৈরি করা যায়, সো সেইভাবেই এটাকে আমরা এখানে রাউন্ডের জায়গায় আমরা এখানে আরও বেশি দিতে পারি। আমরা এখানে 9 দিলাম, তো এখানে একটা অটোমেটিক আরেক পলিগনাল টুল তৈরি হয়ে যাচ্ছে। দেখেন এখানে যদি আপনি আরও বেশি দিবেন, আপনি এখানে দিলেন 25, তাহলে অনেকগুলো তৈরি হয়ে যাবে। এই যে, সো এটাও আপনি পারবেন, পলিগনাল টুল দিয়ে ওটা শেপ তৈরি করা যাবে। লাইন টুলের মাধ্যমে আপনি এটা করতে পারবেন। লাইন টুলের মাধ্যমে লাইন টানা সম্ভব, সো এটাও আপনাদের করা সম্ভব। তবে এটা দেখেন লাইন টুলে একটা জিনিস, সেটা হলো আপনি যদি কোনো লাইন সোজা টানতে চান, অর্থাৎ স্ট্রেট হবে বা সমান হবে, কোনো বাঁকা হবে না, তাহলে কি করবেন, একটা টুল শিফট চেপে ধরে যদি টান দেন, তাহলে দেখবেন এটা শিফট চেপে ধরে রেখে যদি আপনি টান দেন, তাহলে এটা অটোমেটিক্যালি সমান হতে থাকবে, এটা কখনোই বাঁকা হবে না শিফট চেপে ধরে রাখলে। সো এটা হলো আপনাদের সিস্টেম। তো আমরা দেখলাম যে মোটামুটি কিভাবে এখানে কাজগুলো করা হয়। সবশেষে যেটা আছে সেটা হলো কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলে দেখেন এইখানে একটা শেপের অপশন আছে। এই যে এখানে দেখেন অনেকগুলো শেপ দেখতে পাচ্ছেন আমার এখানে, যেগুলো সব সবই ফটোশপের ডিফল্ট। এখানে আমার কোনো এক্সট্রা শেপ নাই, এক্সট্রা শেপ আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো যাই হোক, তো এখানে দেখেন শেপগুলো আছে, অনেকের এই শেপগুলো নাও থাকতে পারে, কয়েকটা শেপ থাকতে পারে। সো সেক্ষেত্রে সবগুলো আনার জন্য যেটা করবেন, এখানে ক্লিক করবেন, এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন একটা, এখানে ক্লিক করবেন, এখানে ওয়ালে ক্লিক করবেন। এখানে ওয়ালে ক্লিক করার পর এখানে ওকে প্রেস না করে অ্যাপেন্ড দিবেন, বা ওকে প্রেস করতে পারেন, একই কথা, অ্যাপেন্ড দিবেন, দিলে দেখবেন এখানে সব চলে আসছে। তো এটাই হলো কাস্টম শেপ। তো কাস্টম শেপে আপনি ইচ্ছা মতো যে কোনো কাস্টম শেপ নিতে পারবেন। এটা কিছুটা ভেক্টর ফাইলের মতো, যদিও এটা ভেক্টরে কাজ করবে না। তো দেখেন এখানে আমরা একটা কাস্টম শেপ নিব। এটা আমরা নিলাম, এটা দেখেন, এটা পুরোটাই কিন্তু ভেক্টর তৈরি হচ্ছে অটোমেটিক্যালি, এবং আপনি যদি এটাকে রেস্টিসাইজ করেন তাহলে এটা রেস্টিসাইজ হয়ে যাবে। সবগুলোই রেস্টিসাইজ হয়ে গেছে। সো এটা আমরা মূলত দেখলাম যে কাস্টম শেপ দিয়ে কীভাবে করা সম্ভব। এখন আমাদের দেখেন মোটামুটি আমরা শেপের কাজগুলো বুঝে গেছি, আমরা ক্রপ টুলের কাজটা সব শেষে দেখব। তো এখন আমরা একটা ডিজাইন তৈরি করব, যেটা আমরা আগেই বলেছি ব্লাড ডোনেট নিয়ে, তো সেটা তৈরি করব। তো কিভাবে তৈরি করব সেটা আমরা একটু দেখব। তো দেখেন এখানে কাস্টম শেপে একটা অপশান, আপনাদের একটা শেপ আছে, এই যে শেপটা, এটা দেখেন, এটা কিন্তু কিছুটা ব্লাডের মতো লাগতেছে বা রক্তের ফোঁটার মতো লাগতেছে, তাই না, এই জিনিসটা। তো আমরা এই জিনিসটাই তৈরি করব, কিন্তু এটা সরাসরি কাস্টম শেপ থেকে আনবো না, আমরা এখানে এটাকে পেইন্ট টুলের মাধ্যমে একটু মডিফাই করে আমরা পেইন্ট টুলের মাধ্যমেই আনবো। তো আমরা সরাসরি আনতে পারবো যদিও, কিন্তু আমরা একটু কাজটা বোঝার জন্যই পেইন্ট টুলটা ইউজ করবো এখানে। তো চলেন দেখি আমরা কিভাবে করা যায়। আমরা এখানে পেইন্ট টুলটা সিলেক্ট করলাম, একটু ছোট করে নিই, পেইন্ট টুলটা নিলাম। এখানে আপনারা দেখেন আমরা একটা লেয়ার নিই, এখানে সিলেক্ট করি, এখানে সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে আর একটা তলায় একটা প্রেস করলাম, এবং এভাবে একটু ডান দিকে টেনে নিলাম। কীভাবে করলাম আবার দেখাই, এখানে একটা সিলেক্ট করলাম, এবার শিফট চেপে ধরে নিচে আর একটা সিলেক্ট করলাম, মাউসটা ছাড়বো না ছেড়ে আমরা একটু ডান দিকে টান দিই, দেখা যাচ্ছে এটা একটা শেপ তৈরি হয়েছে, এরকম একটা শেপ তৈরি হয়েছে। এবার আমরা এটাকে অল্ট চেপে ধরে এটাকে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, এটা ডিলিট হয়ে গেল। আমরা এইখানে ক্লিক করি, শিফট চেপে ধরে এখানে ক্লিক করি, দেখা যাচ্ছে একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে বড় করি, এখন আমরা কি করব, এটার উপরে রাইট বাটন ক্লিক করব, এই শেপের উপর রাইট বাটন ক্লিক করলে একটা অপশন পাবেন, সেটা হলো ফিল প্যাথ। এই ফিল প্যাথে দেখেন, ফিল প্যাথে একটা অপশন চলে আসছে, এখানে আছে কিছু ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এখানে কালার নিলাম, কালার নিলে দেখেন একটা অপশন এখানে কালার পিকার চলে আসছে। আমরা এখানে একটা কালার নিব, এরকম লাল টাইপ, যেহেতু রক্তের কালার লাল হয়, তো এটাকে নিয়ে ওকে প্রেস করবো, দেখা যাচ্ছে একটা লাল শেপ তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, আবার করে এখানে দেখেন ডিলিট প্যাথ বলে একটা অপশন আছে, এটাকে ক্লিক করব, করলে একটা কালো প্যাথ ছিল ওটা ডিলিট হয়ে যাবে। তো এটা হয়ে গেছে আমাদের
এবার আমরা মুভ টুলটা সিলেক্ট করার পর আমরা অল্টার চেপে ধরলাম কিবোর্ডের এবং শিফট চেপে ধরে এটাকে টান দিলাম ডানে। সো আর একটা লেয়ার তৈরি হয়ে গেল, কপি করে ফেললাম এটাকে। তো এটাকে এখন আমরা যেটা করব, এটার উপরে এটা যখন এই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় আমরা এডিট অপশানে যাব, এখানে ট্রান্সফর্ম অপশানে যাব এবং ফ্লিপ হরাইজন্টালে ক্লিক করব। এটা করার পর আমরা মুভ টুলটা আমরা যেহেতু সিলেক্ট করা আছে এখানে, এবার আমরা কিবোর্ডে অ্যারো কি প্রেস করার মাধ্যমে এটাকে একসাথে করে দিব। দেখেন একটা আগের সেই শেপটার মতোই কিন্তু হয়ে গেছে, মোটামুটি একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা একসাথে করে দিব, যেহেতু এই জিনিসটা আমাদের কখনোই মুভ করা লাগবে না, অর্থাৎ এই জিনিসটা টোটালটাই আমাদের লাগবে। তো এখানে কি করব, এই প্রথমটার উপরে এই জিনিসটা লেয়ার 1, এটাকে আমরা একটা নাম দেই, এটাকে নাম দেই লেয়ার 2। সো আমরা লেয়ার 2-র উপরে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব এবং মার্জ ডাউন বলে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। দেখেন এটা পুরোটা একটা হয়ে গেছে, এই যে লেয়ার 1-এ ঢুকে গেছে। এখন যদি আমরা এটাকে মুভ করি, দেখেন এটা পুরোটা একটা লেয়ারে তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই জিনিসটা পুরোটাই লাগবে। সো আমরা এটাকে একসাথে করে নিলাম। এবার আমরা টেক্সট ইউজ করব। তবে টেক্সট ইউজ করার আগে আমরা আরেকটা এখানে নতুন কিছু একটা শেড মতো কিছু দিব। সো শেড দেওয়ার জন্য কি করব, আবার পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পর আমরা একটু বড় করি, এখানে আমরা এখান থেকে শুরু করি। দেখেন কীভাবে করতে হবে, এখান থেকে নিলাম, আমরা আরেকটা লেয়ার নিই, এখানে নিলাম, এখানে সিলেক্ট করলাম, মাউসটা ধরে রেখে একটু উপরের দিকে নাড়ালাম। এবার অ্যাঙ্কার পয়েন্টে অল্টার চেপে ক্লিক করলাম, এখানে এই জায়গাটাতে ক্লিক করলাম। মাউসটাকে আমরা ঠিক এর কানা দিয়ে, অর্থাৎ এর বর্ডার দিয়েই আমরা আর একটা নতুন শেপ তৈরি করতেছি। এখানে হচ্ছে না, এখানে মিলতেছে না, অর্থাৎ আমাদের পুরোটাই দেখেন এখানে সাইড দিয়ে মিলতেছে না, আমাদের পুরোটাই এর বর্ডার দিয়ে নিতে হবে। সো আমরা কত বেশি না নিয়ে এখান থেকে নিই। এখন মোটামুটি একটা হচ্ছে, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা ক্লিক করলাম, এবং সবশেষে এটাতে ক্লিক করলাম। দেখেন এখানে যদি সরাই দিই, দেখেন একটা শেপ তৈরি হয়ে গেছে, এখানে একটা সুন্দর শেপ তৈরি হয়ে গেছে। পেন টুল দিয়ে আমরা একটা শেপ তৈরি করে নিয়েছি। এখন এটা সিলেক্ট করা থাকে, আমরা লেয়ার 2 সিলেক্ট করা অবস্থায় এর উপরে রাইট বাটন ক্লিক করি এবং ফিল প্যাথে ক্লিক করি, দিয়ে এখানে কালারে সিলেক্ট করে দেখেন একটা কালার চলে আসছে। সো আমরা এই কালারটা ছিল আমাদের, আমরা একটু ডার্ক কালার নিব, হচ্ছে এটাতে ক্লিক করে ওকে প্রেস করি, দেখেন একটু ডার্ক অপশন তৈরি হয়ে গেছে। এটার উপর রাইট বাটন আবার ক্লিক করলাম, ডিলিট প্যাথটা করলাম, দেখেন এখানে আর প্যাথটা নাই, অর্থাৎ এখন এই অপশনটুকুই শুধু আছে। এখন আমরা লেয়ার 2টাকে একটু অপাসিটিটাকে কমিয়ে দিই, একটু সুন্দর শেড মতো লাগে। হ্যাঁ, এখন মোটামুটি ঠিকই আছে, সুন্দর লাগছে। এখন বার একটু বাড়িয়ে দিই, আমাদের একটু কম হয়ে গেছে। হ্যাঁ, সো এখন আমরা টেক্সট নিয়ে কিছু কাজ করব। তো টেক্সট নিয়ে কাজ করার আগে আমি বলতে চাচ্ছি যে আমরা ডোনেট ব্লাড তোমরা ইচ্ছা করলে দিতে পারে, কিন্তু আমরা সরাসরি ডোনেট ব্লাডই লিখব, তবে একটু ক্রিয়েটিভভাবে, অর্থাৎ ওই কথার মধ্যেও আমরা কিছু মেসেজ দিব, ডিজাইনটার মাধ্যমে কিছু মেসেজ দিব। তো কিভাবে করতে পারি, তো দেখেন তার আগে বলে নিই যে ডিজাইনটা দেখেন, এই জিনিসটা আমরা একই সাথে ইউজ করব, অর্থাৎ এটা দেখেন আলাদা, আবার এটা আলাদা নড়ছে, অর্থাৎ আমাদের কিন্তু আগে যেটা বলেছিলাম যে এই জিনিসটা যেমন আমরা দুইটা আলাদা আলাদা পেইন্ট টুলের মাধ্যমে একটা ডিজাইন করে সেটাকে কপি করলাম, করে তারপরে একসাথে করলাম। তো সেইভাবেই আমরা এটাকে একসাথে ইউজ করবো, অর্থাৎ এটাকে আলাদাভাবে কখনো ইউজ করবো না। তো এটাকেও মার্জ ডাউন করে দিব, দিয়ে একই সাথে একটা করে দিব এবং এটার লেয়ারের নাম চেঞ্জ করে আমরা লিখব ব্লাড। সো এটা ব্লাড হয়ে গেছে। এখন আমরা টেক্সট টুলটা ইউজ করব। টেক্সট টুলটা ইউজ করার আমরা সিস্টেম আগেই দেখেছি। তো আমরা কীভাবে ইউজ করব, দেখেন টেক্সট নিলাম, এখানে আমরা যে কোনো ফন্ট নিতে পারি, আমরা যে ফন্টটা আছে ওপেন সেন্স এটাই আমরা নিই।
এটাকে সাইজ একটু বড় করে দিই। আচ্ছা, এখন বড় থাকুক, পরে আমরা চেঞ্জ করে নেব। ডোনেট ব্লাড, দেখেন। সো ডোনেট ব্লাড আমরা এখানে সিলেক্ট করব, ডোনেট ব্লাড। তো এটা করার পর আমরা এখানে দেখেন আমরা চাবো, আমরা এখানে ইউজ করব কিভাবে, যে আমরা চাচ্ছি এই যে দেখেন ডোনেটের আগে দেখেন ডু আছে, ডু অর্থাৎ করো, বা ডু মানে হলো করো। তো এখানে আমরা ডোনেট ব্লাড ডোনেট করতে বলতেছি। সো এই ডুটাকে আমরা একটু লাইট, আমরা ডুটাকে বোঝাবো যে আমরা হ্যাঁ ডোনেট করো। তো এই দুটাকে আমরা একটু আলাদা করে ফেলবো, একই সাথেই থাকবে কিন্তু কালারের মাধ্যমে এটাকে আলাদা করে ফেলবো। এবং দেখেন ব্লাডের লাস্টেও কিন্তু ও ডি আছে, তো এটাকেও উল্টা করলে হয় ডু। সো আমরা এটাকেও ফোকাস করবো। সো আমরা এই ব্লাডের ডিটাকে ক্যাপিটাল করে দিব অর্থাৎ বড় হাতের করে দিব, এই ব্লাডের বিটাকে ছোট হাতের করে দিব। এখন দেখেন আমরা এটাকে আমরা এখানে সিলেক্ট করলাম এবং আমরা এই ফন্টটাকে একটু বড় করে দিব। তো এটা যদি বড় করি, আমরা চাচ্ছি দুই ডু আমাদের বাইরে থাকবে এবং বাকিগুলো সব ভিতরে থাকবে। সো কীভাবে সেটা করা যায়, এটা করার পর সরি, তো এটা করার পর আমরা এখানে কন্ট্রোল জি চিপে আমরা একটু এটা মোটামুটি একটা শেপে চলে আসছে। এখন দেখেন, এখন আমরা এটা ডোনেট ব্লাড। সো এখন আমরা এইখানে টেক্সটের কালারগুলো চেঞ্জ করব। সো আমরা এই ভিতরের এই টেক্সটগুলো অর্থাৎ এই এই NATE থেকে শুরু করে এই পর্যন্ত আমরা এটাকে দেব হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আর এইগুলার ডুকে দিব আমরা রেড, আর পিছের এই ডুটাকেও দিব আমরা রেড। অর্থাৎ দেখেন এখন ডিজাইনটাকে দেখেন কেমন লাগছে। এখানে কিন্তু একটা সুন্দর টেক্সট ইফেক্ট হয়েছে এবং আমরা এখানে আলাদা করে বোঝাতে পারছি যে ডু অর্থাৎ করো, এই ডিজাইন ব্লাড ডোনেট করো। তো এটা দিয়ে আমরা ডোনেট ব্লাডটাকে ফোকাস করতে পারছি যে এখানে আমরা ডোনেট ব্লাড ডোনেট করো। এটা খুবই সিম্পল একটা ডিজাইন, খুবই সিম্পল একটা কনসেপ্ট। তো যাই হোক, সেটা ডিজাইন। তো এখন দেখেন এই ডিজাইনে আরও একটা জিনিস বোঝানো আছে, সেটা হলো এই জিনিসটাকে আমরা উপরের দিকে মুভ করেছি, অর্থাৎ রক্তের ফোঁটাকে আমরা উপরের দিকে মুভ করেছি, অর্থাৎ বোঝানো হচ্ছে এটাই যে কাজটা করতে উৎসাহিত করা হচ্ছে, উপরের দিকে মুভ করতে বলা হচ্ছে যে হ্যাঁ যাও করো, ব্লাড ডোনেট করো। তো এটা একটা মেসেজ, আমরা ডিজাইনের মাধ্যমে মেসেজ দিতে চেষ্টা করি সবসময়। সো এটা একটা মেসেজ। তো এটা ডোনেট ব্লাডের একটা আমরা করলাম। এখন আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিব, আমরা পুরোটাকে ব্যাকগ্রাউন্ড দিব না, আমরা মোটামুটি এরিয়া জুড়ে একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো এটার জন্য আমরা শেপ টুলের রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করব এবং এখান থেকে টেনে এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। এখন শেপ টুলে একটা যে জিনিসটা আছে সেটা হলো অটোমেটিক লেয়ার নিয়ে নেবে। শেপ টুলে আপনাকে লেয়ার তৈরি করা লাগবে না, এটা অটোমেটিক্যালি একটা লেয়ার তৈরি করে নেবে। তো এটা একটা লেয়ার তৈরি করেছে ব্ল্যাক। এখন আমরা এটা দেখা যাচ্ছে যে এটা সব কিছু ঢেকে ফেলেছে। আমরা এটাকে রেস্ট্রিসাইজ করব, দেখা যাচ্ছে এটা পুরোটাই ব্যাকগ্রাউন্ড ঢেকে ফেলেছে। অর্থাৎ কি, এটা কী হয়েছে দেখেন, এটা ব্লাড লেয়ার এবং ডোনেট ব্লাড লেখার উপরে চলে গেছে। সো আমরা এটাকে টেনে নিচের দিকে নামাবো। সো এটাকে নিচের দিকে যদি নামাই, এখন দেখা যাচ্ছে এটা উপরের থেকে নিচে এটা নিচে চলে আসছে এবং লেখাগুলো দেখা যাচ্ছে বা টেক্সট ডিজাইনটা দেখা যাচ্ছে। এখন আমরা আরেকটা জিনিস করব, এখানে কিছু ইফেক্ট দিব বলেছিলাম, তো ইফেক্টটা দিব। এখানে ইলিপস টুল নিব এবং একটা শেপ তৈরি করব, নিলাম। এটাকে আমরা কালার চেঞ্জ করে এটাকে হোয়াইট দিয়ে দেবো পুরোপুরি, ডোনেট ব্লাড এটা দিলাম। সো এটাকেও রেস্ট্রিসাইজ করে দেব। এখন দেখেন আমাদের মোটামুটি একটা চারটা চলে আসছে। এখন আমরা এই চারটাকে সেন্টার করব, অর্থাৎ এই ডিজাইনটা পুরোটাই এই ক্যানভাসের সেন্টারে থাকবে সব কয়টা জিনিস। তো কীভাবে করব, সবগুলোকে সিলেক্ট করেন এবং ব্যাকগ্রাউন্ড সহ সবগুলোকেই সিলেক্ট করেন। সিলেক্ট করার পর মুভ টুলে সিলেক্ট করেন। এখানে যে মুভ টুলে এখানে দেখেন কিছু অপশান চলে আসছে, এগুলোকে বলা হয় অ্যালাইন টুল। তো এই জিনিসটাকে যদি সিলেক্ট করা হয় তাহলে এটা উপর আর নিচ অর্থাৎ হরিজেন্টালি সেন্টার হয়ে যাবে, উপর নিচ না সরি সাইড হরাইজেন্টালি সেন্টার হয়ে যাবে। আর এটা যদি সিলেক্ট করেন তাহলে ভার্টিক্যালি সেন্টার হয়ে যাবে। দেখেন
সেন্টার হয়ে গেছে। তো এখানে একটা প্রবলেম আছে, আমাদের টেক্সটটা টেক্সটটাও দেখা যাচ্ছে সেন্টার হয়ে যাচ্ছে। সো আমরা টেক্সটটা সেন্টার করব না, আমরা জাস্ট চাচ্ছি এখানে শুধুমাত্র ব্লাড এই এই দুইটাকে একসাথে সিলেক্ট করতে। সো আমরা এই দুটোকে একটা গ্রুপ করে ফেলি। হ্যাঁ, এখন আমরা এগুলোকে সিলেক্ট করে ফেলি। এই কি অবস্থা দাঁড়ায়, হ্যাঁ এখন মিডলে চলে আসছে সব কিছু। এবার আমরা এই যেটা মাঝখানে যে সার্কেলটা নিয়েছিলাম, এই লেয়ারটা সিলেক্ট করি, অর্থাৎ এই ইলিপসটা সিলেক্ট করা অবস্থায় ফিল্টারে যাই, সেখান থেকে ব্লারে যাই এবং সবশেষে এই যে গসিয়ান ব্লারে ক্লিক করি। এখানে অনেকে দেখা যাবে আপনাদের এরকম অপশান থাকতে পারে। সো আমরা এটাকে একটু বাড়িয়ে দিয়ে, কতটুকু দিলে আপনাদের ভালো লাগবে আমি একটু বলে দিই। মানে আমার কাছে যেটা ভালো লাগছে, এখানে আমরা 400 দিলে মনে হয় ভালো লাগবে। 400 দিলেই মোটামুটি একটা সুন্দর লেয়ার ইফেক্টে চলে। 400 না, 295 দিলেই এখানে ভালো হবে। 295 দিলেই এখানে সুন্দর লাগছে, একটা সুন্দর ইফেক্ট তৈরি হয়ে গেছে। সো এখন আমরা চাচ্ছি যে এই ব্লাডের এই যে জিনিসটা, এটার পিছে একটা শ্যাডো মতো দিতে, শ্যাডো। সো এটা তো এর জন্য কি করব, আমরা এখানে ব্লাড লেয়ারে যাব, ড্রপ শ্যাডোতে ক্লিক করব এবং এটাকে আমরা শ্যাডো স্প্রেডটাকে একটু বাড়াই দিতে পারি। এটাকে এরকম থাকতে পারে, এটার অপাসিটিটাকে একটু কমাই দিব। এখন দেখেন এটা একটা শ্যাডো মতো তৈরি হয়ে গেছে, তাই না? জাস্ট আমরা ডিজাইনিংয়ের জন্য দিচ্ছি, এটা আমাদের না দিলেও চলে। সো এটা নেট ব্লাড। সো এটা দিয়ে আমরা একটা ডিজাইন তৈরি করলাম, যেটা মোটামুটি একটা শেপ তৈরি করেছে, আমাদের মোটামুটি একটা ডিজাইন তৈরি করেছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো এটাকে সেভ করব। সেভ করার পর আমরা এটাকে ক্রপ করতে পারি, যে আমাদের এই সাদা অংশটুকু আমাদের আর লাগবে না। সো আমরা এটাকে ক্রপ করতে পারি। তো আগে সেভ করি। এটা সেভ করার জন্য সেভ অপশানে Ctrl+S ক্লিক করেন, বা Ctrl+S প্রেস করেন, বা এখানে সেভে ক্লিক করেন। এখান থেকে আমরা আমাদের ডেস্কটপে সিলেক্ট করি। এখানে আমরা প্রজেক্ট 5 দিই, যেহেতু আমাদের লেকচার 5, সো প্রজেক্ট 5 দিলাম। এখান থেকে আমরা ব্লাড পোস্টার দিলাম এবং এটাকে আমরা দিলাম জেপ্যাগ। আমাদের জেপ্যাগ ফরম্যাটে এটা সিলেক্ট করলাম। তৈরি করার পর এটাকে সেভ দিলাম। তো এখানে আমরা যা আছে মোটামুটি এটা থাকুক, এটা সেভ হয়ে গেল। এবার আমরা এটাকে যদি আমরা চাচ্ছি যে আমরা সাদা অংশটুকু করবো, আমরা ওপেন থেকে এই যে চলে আসছে জেপ্যাগ ফাইলটা। এখন আমরা এই সাদা অংশটুকু ক্রপ করে কেটে দিব। কীভাবে ক্রপ করব এটা দেখেন, এই ক্রপ অপশানটা যখন আপনি সিলেক্ট করবেন, এখানে অটোমেটিক্যালি দেখেন একটা অপশান, এখানে দেখেন সাইডে কিছু চলে আসছে। এখান থেকে আপনি ক্রপ অপশানটাকে সিলেক্ট করতে পারেন, অর্থাৎ এখানে আপনি ক্রপ এরিয়াটাকে সিলেক্ট করবেন। সো এখানে আপনি ক্রপ এরিয়াটাকে নিলেন, এখানে এভাবে নিতে পারেন, এভাবে নিতে পারেন। এটা হলো ফ্রি ভাবেই আপনি ইউজ করতে পারবেন। আবার আপনি এখানে শেপ টুলের মতোই ইচ্ছা মতো সাইজ নিয়েও ইউজ করতে পারেন, অর্থাৎ আপনি সাইজ ফিক্সড করে দিয়েও কিন্তু এখানে ডিজাইন করা সম্ভব। তো এখানে দেখেন সাদা অংশ একটু বেরিয়ে গেছে, আমরা এটা একটু কমিয়ে দিই। এখন এটা ক্রপ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে সাদা অংশটুকু আর নাই। তো এখানে আরেকটা জিনিস আছে যে ক্রপ অপশানে দেখেন, এই জায়গাটায় দেখেন ক্রপ টুলের এই জায়গাটায় যদি আপনি দেখেন যে 500 পিক্সেল আর 500 পিক্সেল, তো অটোমেটিক্যালি 500 পিক্সেল নেবে, এর বাইরে আরও নিবে না। তো এটা 500 পিক্সেল নিয়ে নিতে পারে, যে আপনি 500 পিক্সেল সিলেক্ট করবেন কোনো ডিজাইনের, তাহলে সেই ডিজাইনের 500 পিক্সেলই সিলেক্ট হয়ে যাবে। তো এটা ছিল আজকের মেইন ডিজাইন আমাদের, যে আমরা এটার মাধ্যমে টুলসগুলোর ব্যবহার শিখলাম, পেইন্ট টুলের ব্যবহারগুলো শিখলাম এবং শেপ টুলের কিছু ব্যবহার দেখলাম এবং ক্রপ টুল দেখলাম। সো এটা আসলে আপনাদের বেসিক।
আপনারা যদি মনে করেন যে আমি সবই এখানে শেখানো সম্ভব, তাহলে তো আসলে না। এখানে আপনাদের বেসিকটা আমি ধরিয়ে দিলাম। এখন আপনাদেরকে এই টুলস নিয়ে ঘাটাঘাটি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং এই টুলসগুলোর বিশদ ব্যবহার আপনারা আরও পরবর্তীতে দেখতে পাবেন যখন আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো করব। কারণ সব টুলসের ব্যবহার সবসময় দেখানো সম্ভব হয় না, কারণ এটা প্র্যাকটিক্যাল ডিজাইন ছাড়া আসলে দেখালে আপনারা বুঝবেনও না, সেটা বুঝতে কষ্ট হয়ে যাবে যে কী কারণে কী ইউজ হচ্ছে। সো প্র্যাকটিক্যাল ডিজাইনিংয়েই ভালো বোঝানো সম্ভব হয় বলেই আমি প্রত্যেকটা লেকচারে প্র্যাকটিক্যাল ডিজাইন করেই আপনাদেরকে টুলসগুলোর ব্যবহার শেখানোর চেষ্টা করছি। তো কারণ হলো এটা কেন বলছি, কারণ পেইন্ট টুলসের ব্যবহারটা আরও হিউজ, আপনি আরও অনেকভাবেই পেইন্ট টুলটা ইউজ করতে পারেন। যদিও আমি পেইন্ট টুলের বেসিক ব্যবহারটা আপনাদের দেখালাম। পেইন্ট টুলের ব্যবহারটা ফটোশপে যদিও একটু ডিফিকাল্ট, তবে ফটোশপেও ভালোভাবে ইউজ করা সম্ভব। তো আমরা দেখলাম যে কি এই টুলসগুলোর ব্যবহার। তো আমরা ইতিমধ্যেই প্রায় 10টা টুলসের ব্যবহার শিখে ফেলেছি। 20টা টুলস আছে ফটোশপে, আমরা 10টা টুলসের ব্যবহার শিখে ফেলেছি, এবং এই টুলসগুলো দিয়েই মূলত আমরা ডিজাইন করতে হয়। আমাদের মেইন ডিজাইনিংয়ের ফ্রিল্যান্স ডিজাইনিংয়ের ক্ষেত্রে এই টুলসগুলোই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো আমরা এই টুলসগুলোই মেইনলি শিখে ফেললাম। পরবর্তী লেকচারে আমরা যে ডিজাইনগুলো আপনারা সাবমিট করেছিলেন লেকচার 3-তে, লোগো ডিজাইনের যেটা, ওটার উপরে আমরা কিছু আলোচনা করব যে কোথায় কার ভুল আছে এবং কী কী উন্নতি করা দরকার। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী লেকচারে। আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আমার কাছে প্রশ্ন করতে পারেন যদি কোনো সমস্যা থাকে, এবং আমি আশা করব আপনারা কিছু ডিজাইন আমাকে এবার তৈরি করে দেখাবেন। কারণ হলো আমরা প্রায় 10টা টুলসের ব্যবহার শিখে ফেলেছি, এখন কিছু ডিজাইন তৈরি করা সম্ভব। তো আপনারা কিছু ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করে আমাকে সাবমিট করতে পারেন। আমরা 8ম লেকচারে একটা পরীক্ষার ব্যবস্থা করব, যেটার মাধ্যমে আমরা ফ্রি ডিজাইনের একটা পরীক্ষা দিব, তারপরেই আমরা প্র্যাকটিক্যাল ডিজাইনিংয়ে চলে যাব। সো আপনারা নিজেকে তৈরি করতে থাকুন, এই টুলসগুলো ব্যবহার ভালোভাবে শিখতে থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। তো পরবর্তী লেকচার আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।